আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিরামিষ সবজি রান্না করে দেখাবো। মাছ মাংস খেতে যখন ভালো লাগবে না তখন এই নিরামিষ সবজিটা তৈরি করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। এই সবজিটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুতেই পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এই নিরামিষ সবজি রান্না করার জন্য এখানে 3 প্রকার সবজি নিয়েছি। আমি এখানে আলু আর পেঁপেকে কিউব করে কেটে নিয়েছি আর বরবটিকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি এই সবজিগুলোকে সিদ্ধ করে নিব। এজন্য একটা কড়াইতে আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি। এখন এই সবজির মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে সিদ্ধ করে নিব। আপনারা এখানে আপনাদের পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এরই মাঝে আমি সবজিগুলোকে 80% সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সবজিগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর আমি অন্য একটা প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজকে 2-3 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজকে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট আর হাফ চা চামচ রসুনের পেস্ট। এখন আমি আদা রসুনকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ি আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন আমি সবজিগুলো দিয়ে দিব। তারপরে আমি মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি সবজি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই আমি আর পানি দিব না। মশলার সঙ্গে সবজিটাকে ভালো করে কষিয়ে নিলেই আমার সবজি রান্নাটা হয়ে যাবে। আমি সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়নের গুঁড়ি। তারপর সবজির সঙ্গে নেড়েচেড়ে খুব ভালো করে মেশাতে হবে। মেশানো শেষে চুলাটা অফ করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। তৈরি হয়ে গেল খুবই সহজে নিরামিষ সবজি রান্না। আশা করছি আমার এই সবজি রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।